নমস্কার। ভালো আছেন তো? কদিন দেখুন মোবাইল নিয়ে বললাম, জামাইষষ্ঠী নিয়ে বললাম। আজকে ভাবছি একটু সম্পূর্ণ অন্য ব্যাপার নিয়ে বলি। আপনি সবাই জানি কখনো কোনো জিনিস বা কোনো মানুষ সম্পূর্ণ গুণের আধারও যেমন হয় না, তেমনি সম্পূর্ণ দোষও আধারও হয় না। অর্থাৎ দোষ গুণ মিলিয়েই মানুষ। প্রত্যেক মানুষের মধ্যে শুভ বুদ্ধি এবং অশুভ বুদ্ধি আছে। যখন সেই শুভ বুদ্ধি জয় করে তখন সে মানুষ ভালো মানুষ, বা আমরা যাকে মানুষ বলি, মানুষের পর্যায়ে পড়ে। আর যখন সে শুভ বুদ্ধি জয় করে না, অশুভ বুদ্ধির জয় হয়, তখনই সে সমাজবিরোধী, ভিলেন বা খারাপ অসৎ মানুষ বলতে যা বোঝায়। যার যত শুভবুদ্ধি যত নিচে দিকে টেনে নিয়ে যাবে, সে তত তলিয়ে যেতে থাকবে। তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়, কিন্তু এই এমন অশুভ বুদ্ধিটা এমনভাবে মানুষের মনে ঢুকে যায় যে সেখান থেকে নিজেকে বার করে আনাও খুব শক্ত। আসলেও বা আসতে চাইলেও যার গায়ে একটা ছাপ পড়ে গেছে তার সঙ্গে কেউ মিশতে চায় না। কারণ একটা কথাই আছে না, এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। কে সাধ করে খারাপ মানুষের সঙ্গে মিশে নিজের ইমেজটাকে নষ্ট করবে? এখানে আমার একটা বলার কথা হচ্ছে যে আমরা যে মেলামেশা করি বিভিন্ন লোকের সঙ্গে, কাউকে ভালো লাগে, কাউকে ভালো লাগে না, কাউকে একটু বেশি ভালো লাগে, কাউকে একটু কম ভালো লাগে। এবার ধরুন কারোর সঙ্গে আপনার আলাপ হলো, সে পুরুষ হোক মহিলা হোক, সেটা বড় কথা নয়। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু আমি বলবো এই ভালো লাগাটাকে ভালো লাগার স্তরেই রাখুন। খুব গভীরে টেনে নিয়ে যাবেন না। কারণ আপনি তো উপর থেকে দেখে তার কিছু জিনিস, কোনো ব্যবহার কিছু ভালো লাগলো। কিন্তু সত্যি সে কি অতটা ভালো? সেটা তো আপনি জানেন না। যার জন্য যত গভীরে যাবেন, যত মেলামেশা বাড়াতে থাকবেন, ততই দেখবেন আপনার ওই ভালো লাগাটা ফিকে হতে থাকছে। অর্থাৎ আপনি ১ম ভালো লাগায় যে আপনার মনটা মোহিত হয়েছিল, তার সঙ্গে কিছু কল্পনা মিশিয়ে, কিছু আবেগ মিশিয়ে, কিছু অনুভূতি মিশিয়ে আপনি তার সম্বন্ধে আপনার মনের মধ্যে যে ইমেজটা তৈরি করেছিলেন, সেইটা কিন্তু যতটা গভীরে যাবেন দেখবেন ততটা ভালো নয়। এটা আমার বাস্তব জীবনে হয়েছে। সেই জন্য আমার মনে হয় যাকে ভালো লেগে যায় তার সঙ্গে মেলামেশাটা খুব গভীরতায় না গিয়ে একটা লিমিটেশনের মধ্যে রাখলে ভালো। তাহলে সেই ভালো লাগাটা থেকে যাবে। নইলে ভালো লাগাটা ততটা ভালো থাকে না। এটা আপনাদের কারো জীবনে হয়েছে কি? যদি হয়ে থাকে তো বলবেন, আর যদি না হয়ে থাকে আপনি ভেবে দেখবেন, নিশ্চয়ই হয়েছে। এমন কোনো মানুষ নেই যে ভালো লাগার পরে, মেলামেশার পরে দেখা যাচ্ছে ঠিক ততটা ভালো নয়। সেই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু খুব খারাপ। সেই জন্য বলছি আপনারাও ভেবে দেখবেন এরকম আমার মতন অনুভূতি আপনাদের কজনের হয়েছে। জানাবেন। ভালো লাগবে আমার এই সমস্ত আলোচনা করতে। বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়েই তো আলোচনা করা যায়। এখন একটা জিনিস নিয়ে পড়ে থাকবো কেন? আপনারা আপনাদের মতামত দেবেন, ভালো-মন্দ নতুন কিছু বলার থাকলে সেটাও বলবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবাইকে অনেক ভালোবাসা। নমস্কার।